এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এই প্রিপোজিশন বিষয়টি ইংলিশ গ্রামারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সবচেয়ে বড় ও সবচেয়ে কঠিন। এর কারণ হচ্ছে প্রিপোজিশন হলো দুই ধরনের। একটাকে বলা হয় সুইটেবল প্রিপোজিশন, যেটা অর্থগতভাবে ব্যবহার হয়। আরেকটিকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটি একটা অড এর পরে যথাযথভাবে ব্যবহার হয়। কিন্তু প্রশ্ন হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পারতে গেলে অনেকগুলো অড মনে রাখা লাগে অথবা মুখস্থ রাখা লাগে, কিন্তু সুইটেবল প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে তা লাগে না। কিন্তু সুইটেবল প্রিপোজিশনগুলো ছোট ছোট ক্লাসের জন্যই এখনও প্রযোজ্য আছে। বৃহত্তর লেভেল যেমন অ্যাডমিশন টেস্ট অথবা চাকরির পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বেশি বেশি পড়ে এবং এটাই আমাদের জন্য এখন এনাফ। তো সেই প্রিপোজিশনটাকে কীভাবে আমরা কী করবো একটু আলোচনায় যাই। প্রথমে আমরা তোমাকে যেটা বলছি, প্রিপোজিশন যে ওয়ার্ড সাধারণত নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ড এর সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। আমরা ছোটবেলায় পড়েছিলাম প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ যা নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান করে নাউন এবং প্রোনাউনটাকে বাক্যের অন্যান্য শব্দগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেয় তাকেই বলে প্রিপোজিশন। একই কথা আমরা বলছি, প্রিপোজিশন সবসময় নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দগুলোর সঙ্গে যখন সম্পর্ক নির্দেশ করবে তখন তাকে বলা হয় তোমার কি, তখন তাকে বলা হয় প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশন বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের অন্যান্য অর্ডগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। আমি ফর্মালভাবে আবারই বলছি যে প্রিপোজিশন যে ওয়ার্ড সাধারণত নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য অর্ড এর সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন এর বাংলাটা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয়। পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয়। প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর, প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর, প্রিপোজিশন সবসময় পূর্বে বসে কার, নাউন অর প্রোনাউন। এ প্রিপোজিশন ইজ এ, একটা প্রিপোজিশন হচ্ছে কি, এ প্রিপোজিশন ইজ এ রিলেটিং ওয়ার্ড, এ প্রিপোজিশন ইজ এ রিলেটিং ওয়ার্ড। এরপরে বলা হচ্ছে ওয়ার্ডস দ্যাট জয়েন নাউন অর প্রোনাউন অবজেক্ট টু দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস আর কল্ড এ প্রিপোজিশন। বলা হচ্ছে ওয়ার্ডস দ্যাট জয়েন নাউন অর প্রোনাউন অবজেক্টস টু আদার্স ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স আর কল্ড এ প্রিপোজিশন। এরপরে বলা হচ্ছে এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব is an, a preposition used with a verb is an adverb. A preposition used with a verb, যখন একটি প্রিপোজিশন একটি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে, অ্যাডভার্ব। এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান অ্যাডভার্ব। ভার্বের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা বলছি ইউজ অফ প্রিপোজিশন। ইউজ অফ প্রিপোজিশন আমরা তোমাকে যেটা বলছি, প্রিপোজিশন সম্বন্ধে পরিষ্কার ধারণার জন্য প্রিপোজিশন এর সম্পর্কে জানা প্রয়োজন। স্টুডেন্টদের সুবিধা বিবেচনা করে নিম্নে বিভক্তি ও ইংরেজি প্রিপোজিশন এর একটি তালিকা তুলে ধরা হলো। মনে রাখা দরকার সামান্য কিছু ব্যতিক্রম থাকলেও এটি হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করার প্রাথমিক নিয়ম। সামান্য কিছু ব্যতিক্রম থাকলেও এটি হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করার একটা প্রাথমিক নিয়ম। এই চার্টের প্রথমে ব্যবহার করা হচ্ছে বিভক্তি, তারপরে ব্যবহার করা হচ্ছে প্রিপোজিশন, তারপরে ব্যবহার করা হচ্ছে এক্সাম্পল। আমরা বলছি এই চার্টের প্রথম কলামে ব্যবহার করা হচ্ছে বিভক্তি, দ্বিতীয় কলামে ব্যবহার করা হচ্ছে প্রিপোজিশন এবং তৃতীয় কলামে ব্যবহার করা হচ্ছে এক্সাম্পল। এখানে কলাম কি, কলাম মানে কলমের উপরে র থাকে, এটা বুঝো না? ওই যে বলছিল আমাদের মিরপুর থাকতে কে, আমিন স্যার, যে কলমের উপরে র থাকে, তাহলে কলম মানে কি, কলম মানে যেটা লম্বা। তো যাই হোক, বিষয়টা অন্য।
এখানে সঙ্গে প্রাসঙ্গিক না। আমরা তোমাকে যেটা বলছি, কর্তাই প্রথমা প্রিপোজিশন হচ্ছে নো প্রিপোজিশন। এক্সাম্পল, আলমগীর ইজ এ স্টুডেন্ট, নো প্রিপোজিশন। অর্থাৎ কর্তাই প্রথমা হলে কোনো প্রিপোজিশন বসে না। কর্তাই প্রথমা নো প্রিপোজিশন, আলমগীর ইজ এ স্টুডেন্ট। কর্তাই দ্বিতীয়া কে রে প্রতিদিকে, কর্তাই দ্বিতীয়া কে রে প্রতিদিকে প্রিপোজিশন টু। কর্মে দ্বিতীয়া কে রে প্রতিদিকে প্রিপোজিশন টু। এক্সাম্পল হচ্ছে উই আর গোয়িং টু টাউন, সেন্ট দ্য মেসেজ টু মানিক, আল্লাহ ইজ কাইন্ড অর গুড টু আস। করণে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক প্রিপোজিশন হচ্ছে তোমার বাই অথবা উইথ। যেমন আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোল্ড আপ নিউজ পেপার, অথবা দি বেয়ার ওয়াজ কিল্ড বাই এ ম্যান উইথ এ গান। নিমিত্তার্থের চতুর্থীর জন্য প্রিপোজিশন হচ্ছে তোমার ফর। যেমন আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করলাম। অপাদানের সপ্তমী হতে থেকে চেয়ে প্রিপোজিশন হচ্ছে তোমার ফ্রম অথবা দেন। প্রিপোজিশন হচ্ছে এক্ষেত্রে ফ্রম অথবা দেন। যেমন দি মিস্টেক হ্যাজ বিন ফ্রম দি টিচার সাইড, রাহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার। এরপরে আমরা বলছি সম্বন্ধে ষষ্ঠী র এর প্রিপোজিশন হচ্ছে তোমার অফ। যেমন নান অফ দিস মানি ইজ মাইন, এই টাকার কিছুই আমার নয়। অধিকরণে সপ্তমী এ উন্তুস্ততে প্রিপোজিশন হচ্ছে তোমার ইন অ্যাট। যেমন আই লিভ অ্যাট সাগরপাড়া ইন রাজশাহী। আই ডু নট ড্রাইভ দ্য ডগ ফগ মানে কুয়াশা ইন দ্য রেইন। তার মানে সংক্ষেপে যদি আমরা সারাংশটা এভাবে বলি যে বিভক্তি অনুযায়ী প্রিপোজিশন, যেমন কর্তায় প্রথমা বিভক্তি হলো নো প্রিপোজিশন, কর্মে দ্বিতীয় বিভক্তির জন্য কে রে প্রতি দিকে ইত্যাদি থাকলে প্রিপোজিশন ব্যবহার করতে হবে টু। এরপরে বলা হচ্ছে করণে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক থাকলে প্রিপোজিশন হবে তোমার বাই অথবা উইথ। নিমিত্তার্থে চতুর্থী জন্য থাকলে প্রিপোজিশন হবে তোমার ফর। অপাদানে পঞ্চমী হতে থেকে চেয়ে থাকলে প্রিপোজিশন হবে তোমার ফ্রম বা দেন। সম্বন্ধে ষষ্ঠী র এর থাকলে প্রিপোজিশন হবে তোমার অফ। আর অধিকরণে সপ্তমী এ উন্তুস্ততে থাকলে প্রিপোজিশন হবে তোমার ইন অথবা অ্যাট। প্রশ্ন করা হয়েছিল অনেকগুলোই, দেখি আমরা। যেমন নিওলিবারিজম, হ্যাঁ আমাদেরই সমাজবিজ্ঞানের কথা এটা, উদারতাবাদ। নিওলিবারিজম সিডস ম্যানেজমেন্ট অফ আওয়ার ন্যাশনাল ইকোনমিক রিসোর্স টু কর্পোরেট ল্যান্ডস। বলা হচ্ছে দি 32,000 odd novel, the 32,000 odd novel, the time machine by H.G. Wells popularized timetable. Life is a tall, এখানে টল কিন্তু হচ্ছে তোমার কি নাউন, কেননা ওর পূর্বে এ আছে। লাইফ ইজ এ টল টোল্ড by an idiot. The mistake has been from the teacher's side. এরপরে বলা হচ্ছে যে নান অফ দিজ মানি ইজ মাইন, এ টাকার কিছুই আমার নয়। নান অফ দিজ মানি ইজ মাইন, এ টাকার কিছুই আমার নয়। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, তোমার বাবার নাম কি? রাহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোল্ড আপ নিউজ পেপার। কিল দ্য র্যাট উইথ এ স্টিক। দি পেডেস্ট্রিয়ান ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি। এরপরে বলা হচ্ছে যে দিস ইজ এ লেটার ড্যাশ মাই ব্রাদার, দিস ইজ এ লেটার ফ্রম মাই ব্রাদার।
ফ্রম মাই ব্রাদার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ, হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ 2071, অর্থাৎ এখানে প্রিপোজিশনটা ব্যবহার করা হবে তোমার ইন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি উইথ এ শ্রিল রোয়ার দি গ্রেট জেট রোজ, উইথ এ শ্রিল রোয়ার দি গ্রেট জেট রোজ ড্যাশ দ্য গ্রাউন্ড, ফ্রম দ্য গ্রাউন্ড, ফ্রম দ্য গ্রাউন্ড। হি ওয়াচড দ্য মিস্ট, মিস্ট মানে হলো ঘন কুয়াশা, অ্যাসেন্ডিং ড্যাশ দ্য ভ্যালি, অর্থাৎ ফ্রম দ্য ভ্যালি, ফ্রম দ্য ভ্যালি। নোবডি উড ড্রাইভ ড্যাশ দ্য ফ্লাগ, দ্যাশ দ্য ফগ, অর্থাৎ নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ। দি বয়েজ প্লেইড ফুটবল ড্যাশ দ্য রেইন, ইন দ্য রেইন। এরপরে বলা হচ্ছে ড্যাশ ওয়াল দ্য স্টুডেন্টস সুমন ইজ দ্য বেস্ট, অফ অল দ্য স্টুডেন্টস সুমন ইজ দ্য বেস্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি মিস্টার মামুন ডেলিভার্ড এ লেকচার, মিস্টার মামুন ডেলিভার্ড এ লেকচার ইন ইংলিশ, মিস্টার মামুন ডেলিভার্ড এ লেকচার ইন ইংলিশ। The moment to our left is a popular tourist attraction. Friends fall in adversity, friends fall in adversity. There were two people in the picture, there were two people in the picture. My mom was working in the garden. We do not learn from mistakes, we do not learn from mistakes. The legislation is still in draft form. Put some sugar in the tea, put some sugar in the tea. এখানে সুইটেবল প্রিপোজিশন ব্যবহারের জন্য যে চিত্রটি ব্যবহার করা হয়েছে একই রকম চিত্র আমরা ব্যবহার করেছি আমাদের ইজি বাই মাহমুদে, সেখান থেকে এটা দেখে নেওয়া যেতে পারে। তো আসলে টু প্রিপোজিশনটা কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়। ফ্রম প্রিপোজিশনটা কোনো স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা টু এর বিপরীত দিকে বসতে ব্যবহার করা হয়। ইনটু বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। থ্রু ভিতর দিয়ে অতিক্রম করা অর্থে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। আউট অফ ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। ইন ভিতরে স্থিতি অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। এবং আউটসাইড বাইরে স্থিতি অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। অন তল স্পর্শ করে ওপরে অবস্থান, তল স্পর্শ করে ওপরে অবস্থান বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। ওভার তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। ওভার তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। অ্যাবভ তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। অ্যাবভ তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। তার মানে ওভার এবং অ্যাবভ প্রিপোজিশনগুলোর ব্যবহার অত্যন্ত সুন্দর সুন্দর। আমরা বলছি যে আন্ডার তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করাকে বোঝায়। তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে, তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করাকে এটা বোঝায়। বিলো তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করাকে বোঝাতে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা তোমাকে যেটা বলছি, আমরা তোমাকে বলছি দি পুলিশ স্টেশন ইজ এ মাইল, দি পুলিশ স্টেশন ইজ এ মাইল ফ্রম দ্য রিভার। He spent all the day in his room. I saw the bird sitting on the branch of the tree. A fair little girl sat under a tree. They caught a train to London. Sign your name above the dotted line. The old road goes through the village. The river goes through the village. Leopanid I opened, এটা হবে তোমার কি, I opened the door and went into the room. She held the umbrella above her head. এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ছোট স্থানের পূর্বে সব সময় প্রিপোজিশন বসে অ্যাট,
ছোট স্থানের পূর্বে সবসময় প্রিপোজিশন বসে তোমার অ্যাট, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন বসে তোমার অ্যাট, বড় স্থানের পূর্বে প্রিপোজিশন বসে তোমার ইন, অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন বসে তোমার ইন। এনবি বলা হচ্ছে সিঙ্গেল ডে বা একক দিন তারিখের পূর্বে অন বসে, অথবা দিন বা তারিখের পূর্বে অন বসে, দিন বা তারিখের পূর্বে বসে তোমার অন। এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, দিন বা তারিখের পূর্বে বসে তোমার অন। The illegal gods were not sold openly but were available at the counter. We reached the airport in the evening. At the age of 17, Rabindranath Tagore arrived in London in 1878. In London in 1878. I have got an admission test next week. It is at 10:30 on Friday morning. 10:30 অর্থাৎ 10:30 অর্থাৎ এটাকে বলা হয় ইংরেজিতে সঠিক কি বলে ইংরেজিতে এটাকে 10:30 on Friday. Please leave your key at the reception. My birthday is in November. আমরা তো বলেই দিয়েছি তোমাকে যে ছোট স্থানের পূর্বে বসে অ্যাট, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসে তোমার অ্যাট, বড় স্থানের পূর্বে বসে তোমার ইন, অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে বসে তোমার ইন, মাস বা বছরের পূর্বেও তোমার বসে তোমার কি ইন, দিন বা তারিখের পূর্বে ওয়ান, মাস বা বছরের পূর্বে বসে তোমার ইন, দিন বা তারিখের পূর্বে ওয়ান। মাই বার্থডে ইজ ইন নভেম্বর, মার্চ। মাই ফাদার ফরগট হিম আমব্রেলা at home. I will be free in the afternoon. He was born at a small village in Rajshahi. I live at Mohakhali in Dhaka, which is the longest river in Europe. এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হি ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ ইন রাজশাহী, অথবা এরকম হতে পারে আই লিভ অ্যাট মহাখালী ইন ঢাকা, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ। এরপর আমরা তোমাকে বলছি যে হি স্টাডিড সোশিওলজি অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। Can you meet me at Dhaka University one next Sunday? The plane has landed dash Jia International Airport. The plane has landed at Jia International Airport. এরপরে আমরা তোমাকে যেটা বলছি there was a long queue of people. There was a long queue of people at bus stop. queue মানে কিন্তু লাইন, queue মানে কি লাইন, at bus stop. এরপর আমরা তোমাকে যেটা বলছি water boils at 100 degrees Celsius. Water freezes at 0 degrees Celsius. He will come at 6 p.m. The book has been priced at 400 টাকা. এরপর আমরা তোমাকে যেটা বলছি the correct sentence is open at page 30. The correct sentence is open at page 30. এরপর আমরা তোমাকে যেটা বলছি যে I went to nursing the one Monday last.
I reached to the destination. I reached to the destination one Monday. এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে he will come he will come at 6 p.m. He will come at 6 p.m. The book has been priced at 400 taka. The correct sentences is open at page 30. খুব আসে এটা পরীক্ষায়। Open at page 30. I went to Nashingdi on Monday. দিন বা তারিখের পূর্বে সব সময় on বসে। I reached to the destination on Monday. Bangladesh was liberated in 1971 অথবা India has been independent 1947. ইন হচ্ছে কেন? এখানে ইন হচ্ছে জন্যই যে মাস বা বছরের পূর্বে তোমার ইন হয়। এরপর আমরা তোমাকে যেটা বলছি the professor will be in a moment. The professor will be there in a moment. Write the applicationটা লিখো in black ink কালো কালি দ্বারা। The girl dash blue is my would be wife. The girl in blue is my blue be wife. The girl in blue is my would be wife. Choose the correct one. Correct sentence আসলে কোনটা? Correct sentence হচ্ছে Jamal was born 13 April in 1992. বলা হচ্ছে যে মাস বা বছরের পূর্বে তোমার ইন হয়। দিন বা তারিখের পূর্বে ওয়ান। দিন বা তারিখের পূর্বে ওয়ান, মাস বা বছরের পূর্বে হয় ইন। সে অনুযায়ী জামাল ওয়াজ বর্ন 13 এপ্রিল ইন 1992। ঠিক আছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে ব্যক্তি বা বস্তুর পাশে কাছাকাছি নিকটে বুঝাতে বাই বসে, অনুসারে বোঝাতে বাই ব্যবহৃত হয়, যোগাযোগ বুঝাতে টেলিফোন, ফোন, ফ্যাক্স, ইমেল, লেটার, পোস্ট ইত্যাদির পূর্বে বাই বসে। যোগাযোগ মাধ্যমে বুঝাতে টেলিফোন, ফোন, ফ্যাক্স, ইমেল, লেটার, পোস্ট ইত্যাদি এর পূর্বে বাই বসে। যাতায়াত মাধ্যম বুঝাতে বা গমনার্থে বাই ব্যবহৃত হয়, এটা তো আমরা জানি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ব্যতিক্রম 1 ফুট পায়ে হেঁটে, 1 হর্স ব্যাক ঘোড়ায় চড়ে, বাই কার অথবা ট্যাক্সি, কিন্তু ইন মাই কার অথবা ইন মাই ট্যাক্সি এরকম টাইপের প্রশ্নগুলো হয়, মনে রাখা আবশ্যক। বাইক, বোট, বাস, ট্রেন, প্লেন, কার, ট্যাক্সি একাকি থাকলে এদের পূর্বে বাই বসে। বলা হচ্ছে মনে রাখা ভালো। বাইক, বোট, বাস, ট্রেন, প্লেন, কার, ট্যাক্সি ইটিসি একাকি থাকলে এদের পূর্বে বাই বসে, কিন্তু এদের পূর্বে ডিটারমিনার এন দি মাই থাকলে অথবা এদের প্লুরাল এস বা ইএস যুক্ত হলে এদের পূর্বে ওয়ান বসে। অর্থাৎ বাই বাইক কিন্তু ওয়ান মাই বাইক, বাই বাস কিন্তু ওয়ান মাই ওয়ান দ্য বাস, ওয়ান বাসেস, বাই বোট কিন্তু ওয়ান দ্য বোট। বাপরে বাপ, নিয়ম, কঠিন নিয়ম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি I walked to work but I came home in the taxi. We traveled on the 6:45 train which arrived at 8:30 বেজে গেলে পাস্ট, না বাজলে টু। সেই দৃষ্টিকোণ থেকেই এগুলোকে এভাবেই বলতে হবে। We traveled on the 6:45 train which arrived at 8:30 o'clock. I caught him. এর পরবর্তী প্রশ্নটা যেটা বলছে যে Alex and I went out on the boat.
There are 50 passengers. There are 50 passengers. There are 50 passengers on the bus. There were too many people on the bus. They crossed the English Channel. They crossed the English Channel on a small boat. I normally traveled by bus. I normally traveled by bus. এরপর আমরা তোমাকে যেটা বলছি, I went there, আমি সেখানে গিয়েছিলাম। I went there, আমি সেখানে গিয়েছিলাম। I went there on my bike. I went there on my bike. I will go to the university. I will go to the university on the route 30 bus. We hitch our boat in the buses and set up a camp by the river. এরপর আমরা তোমাকে যেটা বলছি যে we was walking along the field by the forest. We was walking along the field by the forest. He sat, সে বসেছিল, of the fire, আগুনের উপরে, of the fire. He sat by the fire. He sat by the fire with me. He sat by the fire with me. সে আমার সাথে আগুন পাশে বসলো। এরপরে বলা হচ্ছে Ravi comes to work by car, but I prefer to come on foot. A fisherman earns his livelihood by catching and selling fish. What is the time by your watch? অনেকবার পরীক্ষা আসছে। What is the time by your watch? What is the time by your watch? অর্থাৎ তোমার ঘড়ি অনুসারে এখন সময় কত? Now it is just 12 o'clock. Now it is just 12 o'clock by my watch. Now it is 10 o'clock by my watch. Our school is on the main road. He was nearly dead. He was nearly dead by the time he got back home. He was nearly dead by the time he got back home. I will have finished by the you get back. তুমি ফিরে আসার পূর্বে আমি কাজ শেষ করব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অভার সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল প্রিপোজিশন অভারের উপরে। যেমন বলা হচ্ছে যে অন পহেলা বৈশাখ, ওরে বাপরে, অন পহেলা বৈশাখ, there is a festive mood all over the country. Bangladesh, the general movement of air is from south to north. অর্থাৎ বলা হচ্ছে ওভার বাংলাদেশ, দি জেনারেল মুভমেন্ট অফ এয়ার ইজ ফ্রম সাউথ টু নর্থ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। দি বার্গলার মানে ছিঁচকে চোর, বার্গলার, পিল ফারেজ যাকে বলা হয়, বার্গলার jumped over the compound wall. There is a bridge over the river. There is the Jamuna bridge over the river of Jamuna. Every year millions of people all over the world die unnecessarily as a result of pollution. Every year millions of people all over the world die unnecessarily as a result of pollution. She put a quiet over me. সে আমাকে কাঁথা লেপ অথবা তোষক দিয়ে ঢেকে দিল। অন হিসেবে প্রিপোজিশনের কিছু কথা আমরা না বললেই নয়। Today's suspended class has
Rescheduled. Today's suspended class has rescheduled one next Saturday. 1 3 November 1975. Four national leaders were brutally assassinated গণহত্যার শিকার হয়েছিল, অর্থাৎ জেল হত্যার শিকার হয়েছিল। অ্যাসাসিনেটেড মানে কিন্তু হত্যা, এটা মনে রাখো। ASSINATED, assassinated. Neil lives on the 11th floor of the building. Kajol lives on the 6th floor of the building. Her flat is on the 2nd floor of the building. ওয়ান যেখানে যেখানে ব্যবহার হয় সেখানেই ব্যবহার হচ্ছে, খুব সহজ। দি ডগ বিট হার অন দ্য লেগ। দি পিকচার্স মুভড র্যাপিডলি অন দ্য স্ক্রিন। I shall see you on Monday. I have just finished reading a book on the sub-Saharan economy. Come to my birthday party on Saturday night. This sari on her is very expensive. The university will build a new dormitory on campus. Many poor people live on Iceland. Is there anything good on television this evening? He watched football match on TV. I lent him a book on New York yesterday. I am not on the committee. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসছে পরীক্ষায়। I am not on the committee, অনেকে হয়তো দিবে এখানে I am not in the committee, কিন্তু ইন হবে না। I am not on the committee. I did not know that he was on the committee. বাক্যটি শুদ্ধ করো, সে কমিটিতে নেই। He is not on the committee. আন্ডার হিসেবে প্রিপোজিশনকে আমরা দেখছি দি লেবারার্স ওয়ার্ক আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান। He is under me in the class. সে আমার নিচের ক্লাসে পড়ে। She left her key under a mat by the front door. বিটুইন বা অ্যামং প্রিপোজিশন হিসেবে তাদের আচার-আচরণ আমরা দেখছি যে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যান্ড ভুটান। সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। এখানে বিটুইন ব্যবহার করা হচ্ছে, কিন্তু দুইয়ের মধ্যে তুলনা বোঝালে বিটুইন, অনেকের মধ্যে তুলনা বোঝালে অ্যামং। কিন্তু এখানে অ্যামং হচ্ছে না কেন? এখানে ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে এবং অস্ট্রেলিয়ার মধ্যে, তাহলে অ্যামং হবে। অ্যামং হচ্ছে না। সোর্স দিচ্ছে তারা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে। বিটুইন শব্দটিতে দ্বিতীয় উদাহরণটি হুবহু দেখুন। অর্থাৎ ওখানে উদাহরণটি দেওয়া হয়েছে যে সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স, জার্মানি, ইতালি অ্যান্ড অস্ট্রেলিয়া। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা আসছিল সেটা হচ্ছে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। তার মানে এই দুটো ক্রিটিক্যাল তোমাকে মনে রাখতে হবে একটু কষ্ট করে। এই দুটো ক্রিটিক্যালে তোমার বিটুইন হবে, যুক্তির ঊর্ধ্বে এই দুটো ক্রিটিক্যাল বিটুইন হবে। হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস। Between is a preposition that is used when two people are involved. He divided money between two children. It is important to distinguish between compound interest and simple interest. Among is the preposition that is used when
Three or more person are involved. Three or more person are involved. Our teacher told the monitor to hand out scripts among the class. You boys must settle it. You boys must settle it among yourselves. Among yourselves. ডি অর্থাৎ 2167 ইউ বয়েজ মাস্ট সেটেল ইট অ্যামং ইনসাইড টু ইউ বয়েজ মাস্ট সেটেল ইট অ্যামাং ইয়োর সেলভ। এরপরে বলা হচ্ছে দি মানি ওয়াজ ডিভাইডেড নট between his two sons only, but among all his sons and daughters. The division among the various classes of society are not so sharply marked as they used to be. এরপরে আমরা দেখছি ফর প্রিপোজিশন হিসেবে ফর এর কিছু আচার আচরণ দেখে নিই। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 2000। আই হ্যাভ বিন লিভিং ঢাকা ফর 2000, অর্থাৎ 2 বছর ধরে, না, সিন্স 2000। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। She has lived here since 1975. I have been waiting since 5 o'clock. We have been reading in this school for 4 years. I have been always interested in photography since my school days. Mr. Rahim has been absent from the office since Friday last. He has been ill since Friday last. যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে সিন্স, আর যদি পিরিয়ড অফ টাইম হয় তাহলে পরে ফর। এটা তো প্রাচীনকাল থেকেই জানো। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হি সেড নাথিং ফর এ লং টাইম। এরপরে বলছি উই হ্যাভ নট সিন হিম ড্যাশ অলমোস্ট এ ইয়ার 2176। We have not seen him for almost a year. Julia has been ill for 3 months, period of time. Sonia has been sick for 2 months, period of time. He has been sick for a month, period of time. It has been raining for 2 days, period of time. We have been waiting for 20 minutes, period of time. নির্দিষ্ট প্রপারে কিছুই বলা হচ্ছে না, অতএব সবগুলোতে ফর। I have been waiting since 3:30, অর্থাৎ আমি 3:30 পর্যন্ত অপেক্ষা করছি। এখানে সুনির্দিষ্ট করা হচ্ছে। Shelly has been working here for 6 months. Choose the correct sentence. It has been raining for 1 hour. অর্থাৎ 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। প্রিপোজিশন হিসেবে বিসাইড এবং বিসাইডস একটি গুরুত্বপূর্ণ তথ্য না বললেই নয়। বিসাইড মানে হলো পাশে, কিন্তু বিসাইডস মানে হলো তোমার অধিকন্তু বা আরও। বিসাইড মানে হলো পাশে, আর বিসাইডস মানে হলো তোমার অধিকন্তু বা আরও। বিসাইড মানে হলো পাশে, কিন্তু বিসাইডস মানে হলো অধিকন্তু বা আরও। একটা পরীক্ষায় এরকম প্রশ্ন এসেছিল, যেটা অনেকেই ভুল করেছিল। রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল beside the door to lead a well balanced life. You need to have other interest besides studying. We need $200 besides this to pay for everything. Farin was standing beside
দ্য টেবিল, beside the table. Sumi is looking for an apartment near the park. প্রিপোজিশন হিসেবে অ্যাগনেস্ট, একে না দেখলেই নয়। প্রিপোজিশন হিসেবে অ্যাগনেস্ট বলা হচ্ছে দে ওয়ার সেইলিং অ্যাগনেস্ট দ্য উইন্ড। দি চার্জ অফ মার্ডার was brought against him because of discrimination against women. She was required to work as a nurse rather than a doctor. She sat leaning against the wall. She is leaning against the tree. সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লো। হেলান দেওয়া অর্থে কিন্তু অ্যাগনেস্ট বসে। দি ক্লায়েন্ট লর্ড গেড এ কমপ্লিয়েন্ট অ্যাগনেস্ট দ্য ক্যাশিয়ার। কোনো দিকে গতিশীলতা, বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ বোঝাতে ইন্টুকে প্রিপোজিশন হিসেবে আমরা দেখছি এবার যে ওয়াটার টার্নস ইন্টু ভ্যাপোর অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার টার্নস ইন্টু ভ্যাপোর অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপে পানি বাষ্প হয়। অথবা ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর হোয়েন ইট ইজ হিটেড। হি ব্রোক দ্য জগ ইনটু 100 pieces. I divided the cake into 4 parts. They walk into the room. He is walking into a corner shop. কোনো স্থানে দ্রুত বরাবর পাশ দিয়ে বা ধার দিয়ে কোনো কিছুর এক পাশে বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। দি ডগ র্যান অ্যালং দ্য রোড। শি ড্রভ অ্যালং দ্য রাফ রোড। সে বন্ধুর রাস্তায় গাড়ি চালালো। বন্ধুর বলতে এখানে যে রাস্তা মানে চলার উপযোগী না। শি ড্রভ along the rough road. We often go finishing along the river bank. He ran along the river bank with full speed. কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, যেমন রাস্তা, নদী, মাঠ পার হওয়া বোঝাতে একরোশ ব্যবহৃত হয়। কিভাবে? It is dangerous to run across the road. He ran across the field. কোনো কিছুর ভেতর দিয়ে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। যেমন নো প্রবলেম ক্যান বি সলভড থ্রু ভায়োলেন্স। The view through the open window is very pretty. এরপর আমরা তোমাকে যেটা বলছি, দি থামেস ফ্লোজ থ্রু লন্ডন। One day Mr. Ahmed was walking through a wood in the rain. এরপরে প্রিপোজিশন হিসেবে আমরা অফকে দেখছি ডোন্ট লেট দি চাইল্ড পুট ইটস হ্যান্ড আউট অফ দ্য কার উইন্ডো। মাদার ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো। A lion jumped out of the trees. Please walk up the stairs. অনুগ্রহ করে সিঁড়ির উপর দিয়ে হাঁটুন। Please walk up the stairs. stairs stairs মানে হলো সিঁড়ি। stairs stairs মানে হলো সিঁড়ি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ডু ইউ ফিল লাইক টকিং এ ওয়াক। ফিলের পরে সব সময় কিন্তু তোমার লাইকই বসে, সব সময়। এটা পরীক্ষায় আসছিল বিসিএসে, ফিলের পরে সব সময় কি হয়? তোমার লাইক হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, প্রিপোজিশন হিসেবে এক্সেপ্ট এবং উইদাউট। এক্সেপ্ট মানে হলো বর্জন, উইদাউট মানে তো বর্জন। বলা হচ্ছে নোবডি বাট
Nobody but Alam knew the matter. He ran 10 kilometers. He ran 10 kilometers without stopping. There can be no invention. There can be no invention without an inventor. There can be no invention without an inventor. এরপরে be wind প্রিপোজিশন হিসেবে be wind কে একটু দেখে রাখো। The dog jumped over the wall and went beyond our reach. Ultrasonic waves are beyond the range of sound a human can hear. এখানে beyond হচ্ছে তোমার কি, এখানে beyond হচ্ছে তোমার আউটসাইড। beyond এখানে ব্যবহার হয়েছে আউটসাইড অর্থে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অ্যাবাউট প্রিপোজিশন হিসেবে কেমন হচ্ছে দেখো। হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন বার্ডস। হি ইজ রাইটিং এ বুক অ্যাবাউট দেম। I know nothing about the matter. The train is about to leave the station. প্রিপোজিশন হিসেবে আমরা উইথকে দেখছি হি ইজ রিডিং উইথ মি। সে আমার কাছে পড়তেছে। হি ইজ রিডিং উইথ মি। চুজ দ্য রাইট সেন্টেন্স হচ্ছে আই লেফট দ্য বুক উইথ হিম। এরপর আমরা দেখছি প্রিপোজিশন হিসেবে ফর। The matter is too serious for him to handle. He sent me a check for টাকা 500. Check for টাকা 500. I shall vote for you. Here for is used as in favor of. They will vote for you. Here for is used in favor of. The agent is acting for ALICO. Here for is used as, এখানে for ব্যবহার হয়েছে in favor of অর্থে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে ড্যাশ all his wealth he is unhappy. For all his wealth he is unhappy. এরপরে বলা হচ্ছে for all his wealth he is unhappy. Here for is used as, এখানে for ব্যবহার হয়েছে কি অর্থে, in spite of অর্থে। His bones and muscles are too large for his age. muscles বানানটা দেখে রাখতে পারো, MUSCELES muscles muscles এটাকে বলা হয় মাসেলস। প্রিপোজিশন হিসেবে ওয়ানকে আমরা দেখছি সেটা হচ্ছে দ্য সুন্দরবন ইজ ওয়ান দ্য সাউথ অফ কান্ট্রি। জাপান ইজ ওয়ান দ্য কাস্ট অফ ইন্ডিয়া। দি বে অফ বেঙ্গল ইজ ওয়ান দ্য সাউথ অফ বাংলাদেশ। এখানে কি হচ্ছে টু, সবটিতে টু তো তাহলে আমরা এখানে যেটা বলছি তোমাকে দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। জাপান ইজ টু দ্য কাস্ট অফ ইন্ডিয়া। দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। দি বুড়িগঙ্গা ইজ in the south of Dhaka city. The Buriganga is in the south of Dhaka city. ওপরে 2226, উত্তর কি 2226, 2226 অ্যান্সার 2। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি হিমালয়াজ ইজ on the north of India. The Himalayas is on the নর্থ অফ ইন্ডিয়া। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আরও কিছু প্রিপোজিশন না বললেই নয়, সেটা হচ্ছে ইউ মাস্ট বি ব্যাক বাই 4 o'clock.
I will be back. I will be back in an hour. I will be back in an hour. Try to finish the work. Try to finish the work in a week. I learned to drive in for weeks. The concert will begin. The concert will begin with 15 minutes. They arranged to meet. They arranged to meet at 7. Let's meet at 6 o'clock. Phone me at 7 of the evening. Hurry up. We have to go. In 5 minutes. Hurry up. We have to go. In 5 minutes. অনেকবার পরীক্ষায় আসছে hurry up. We have to go in 5 minutes. The storm burst. The storm burst. The storm burst at 5 o'clock on Monday. If we work steadily, we cannot finish by noon. The train will be leaving in a few minutes. My flight departs at 5 p.m. I should appreciate it if you could complete this work by Thursday. প্রিপোজিশন হিসেবে আমরা ডিউরিংকে দেখছি ডিউরিং আর ইন একই জিনিস। ডিউরিং প্রিপোজিশনটা ইকুয়াল টু ইন এর সঙ্গে যায়। আমরা বলছি যে ডিউরিং দ্য সামার উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়ান্স এ উইক। সাধারণত ঋতুর ক্ষেত্রে ডিউরিংটা ব্যবহার করা হয়। I fell asleep during the film. I fell asleep during the film. All of a sudden, one day the police showed up and caught them during the act and arrested them. এরপরে বলা হচ্ছে Munna is on the phone right now. They called us on the telephone. I will talk to you by phone. Naurin will discuss the issue with Nasir over phone. এখানে সি অ্যান্সার দিচ্ছে নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন। শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার বাই ফোন। কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ওভার। 2245 দাগ দাও। আমরা যেটা বলছি এখানে আমাদের ভেটো প্রদান করছি আমরা প্রশ্নটাতে। আমরা বলছি নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির। আমরা অ্যান্সারে দেখেছি বিভিন্ন জায়গায় ওভার, কিন্তু মাস্টার এখানে ব্যবহার করছে বাই ফোন। নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। আমরা বিভিন্ন জায়গায় অ্যান্সার দেখেছি ওভার ফোন, কিন্তু মাস্টার বলছে বাই ফোন। শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ড্যাশ ফোন। এখানে ওভার হওয়ার কথা, কিন্তু মাস্টার বলছে বাই ফোন। আমরা এটার অবশ্যই ভেটো প্রদান করছি। এরপরে বলা হচ্ছে রিজভি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এরকম ক্ষেত্রে আমরা ওভারের কথাই বেশি দেখেছি, কিন্তু এখানে ওভার না দিয়ে বাই হচ্ছে কেন? ফোন এর সাথে বাই ওভার ওয়ান এর ব্যবহারগত বিভ্রান্তির সমাধান। এখানে ব্যাখ্যাটা দেখি তাহলে বোঝা যাবে। ফোন এর সাথে বাই ওভার ওয়ান এর ব্যবহারগত বিভ্রান্তির সমাধান বলা হচ্ছে ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন, ওভার দ্য ফোন এবং ফোনে কথা চলছে বুঝাতে বি অন দ্য ফোন ব্যবহৃত হয়। আমরা বলছি ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন অথবা ওভার দ্য ফোন, ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন অথবা ওভার দ্য ফোন এবং ফোনে কথা চলছে বুঝাতে বি অন দ্য ফোন অর্থাৎ বি ভার্ব প্লাস অন দ্য ফোন ব্যবহৃত হয়।
খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা যে ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন অথবা ওভার দ্য ফোন ব্যবহৃত হয়। ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন অথবা ওভার দ্য ফোন ব্যবহৃত হয়। তবে মাস্টার গ্রামার অনুযায়ী বাই ফোন এবং ওভার দ্য ফোন থাকলে বাই ফোন আগে এবং ওভার দ্য ফোন পরে ব্যবহার করতে হবে, যেটা দেখছি আমরা এখানে। এবং ফোনে কথা চলছে বুঝাতে বি অন দ্য ফোন অর্থাৎ বি ভার্ব প্লাস অন দ্য ফোন ব্যবহৃত হয়। যেমন আই লাইক টু ডু বিজনেস বাই ফোন অথবা ওভার দ্য ফোন। আই লাইক টু ডু বিজনেস বাই ফোন অথবা ওভার দ্য ফোন। আমি ফোনের মাধ্যমে ব্যবসা করা পছন্দ করি। হি হ্যাজ বিন অন দ্য ফোন টু রিতা ফর অ্যান অর। সে রিতার সাথে 1 ঘন্টা ধরে ফোনে কথা বলছে। সোর্স, এখানে সোর্স অর্থাৎ রেফারেন্স দেওয়া হচ্ছে ম্যাকমিলান অথবা অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ অথবা অ্যাডভান্স লার্নার ডিকশনারি তে ফোন শব্দটি দেখুন। রেফারেন্স দেওয়া হচ্ছে ম্যাকমিলান অথবা অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ অথবা অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে ফোন শব্দটি দেখুন। সেখান থেকে এখানে এসেছে উত্তরগুলো। অর্থাৎ মুন্না ইজ অন দ্য ফোন রাইট নাও। মুন্না ইজ অন দ্য ফোন রাইট নাও। দে কল্ড আস অন দ্য টেলিফোন। দে কল্ড আস অন দ্য টেলিফোন। I will talk to you by phone. I will talk to you by phone. Naurin will discuss the issue with Nasir. Naurin will discuss the issue with Nasir by phone. She will discuss the issue with her officer. She will discuss the issue with her officer by phone. Rizvi requested Rini by telephone to attend the meeting. এরপরে আমরা তোমাকে যেটা বলছি মিসলেনাস এর বিষয়ে আমরা দেখছি প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার। 36তম বিসিএসে প্রশ্নটা করা হয়েছিল। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট। মাস্টার গ্রামার বলছে প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট। The chairman is in fact a man. The chairman is in fact a man. ব্যক্তির গুণ বা বয়স প্রকাশে অফ ব্যবহৃত হয়। ম্যান অফ মার্ক। তো এখানে আমরা যেটা বলছি দি চেয়ারম্যান ইজ ইন ফ্যাক্ট এ ম্যান অফ 50 বছর বয়সী। ম্যান অফ, এখানে অফই ব্যবহার হবে। এরপর আমরা তোমাকে যেটা বলছি ইট ওয়াজ কেয়ারলেস 2249। It was careless on you to leave your cell phone in the canteen. It was careless of, এখানে প্রিপোজিশনটা হবে of. It was careless of you to leave your cell phone in the canteen. It is quite unkind of you to criticize me. It is wise of you to study properly. He persuaded me to take the decision. It takes two to make a quarrel. এক হাতে তালি বাজে না। It takes two to make a quarrel. এক হাতে তালি বাজে না। I am pleased to hear about you promotion. এখানে আমরা তোমাকে যেটা বলছি I am pleased to hear about you promotion। তার মানে I am pleased to hear, আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি, about your promotion. This is a difficult question to answer. We are always anxious to buy the best products in the market. এরপরে ইয়োর টার্ন এর মধ্যে কিছু প্রশ্ন করা হয়েছিল। ইয়োর টার্ন এরপরে তোমার কিছু প্রশ্ন করা হয়েছিল, যেমন দি ফ্রুট ইজ
দি ফ্রুট ইজ সুইট 2257। দি ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট, দি ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট। We went through the big gate of the prison into the road, onto the road। এরপরে বলা হচ্ছে it is time to review the protocol on testing nuclear weapons। we drove towards the river for an hour but turned north before we reached it। এরপর বলা হচ্ছে they will be reaching Sylhet one Monday next to visit the tea gardens। I am going away for a few days। I will be back one Tuesday। Shall we discuss it in my room or shall I come to your office? Can you put your arm through the window and open the door? The report says that the students' appeal was heard by the High Court। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, she stood at the window and looked for Dolly of a grey cat walking a grey fence in a grey backyard। The court ordered that the entire correspondence of the deal should be produced। এরপর আমরা তোমাকে যেটা বলছি, the manner in which this transfer was effected was unique। The people grew impatient under the burden of heavy location। She had to pay an excess of 100 টাকা with the regular fare। I know nothing, আমি কিছুই জানি না। As to the boy, সেই বালকটা সম্পর্কে, I know nothing as to the boy। I have been reading Crime and Punishment বইটা লেগেছিল তোমার দস্তভস্কি। The last 20 day এখানে বলা হচ্ছে since last 20 day নির্দিষ্ট করছে না, প্রপারে কথা বলছে। পয়েন্ট অফ টাইম, হি ইজ অলওয়েজ ইন এ ব্যাড টেম্পার অ্যাট ব্রেকফাস্ট টাইম। তারপর আমরা তোমাকে যেটা বলছি যে আই এম গোয়িং অ্যাওয়ে ফর এ উইক ইন সেপ্টেম্বর। They went to Australia for a month during the summer। He will go Dhaka। সে ঢাকা যাবে on Sunday অর্থাৎ রবিবারে। Just giving me books, he prepared notes for me। বলা হচ্ছে besides giving me books, he prepared note for me। এরপরে বলা হচ্ছে I asked Rajia to come to the cinema with me। She sent me that for Christmas। False rush in wire angles। Fair to trade ট্রেড, এটা হচ্ছে তোমার একটা প্রবাদ। এখানে তোমার কি হচ্ছে, টু তো ব্যবহার হবেই, এবং প্রবাদগুলোর ক্ষেত্রে প্রায় সময় এস বা ইয়েস ভার্বের সঙ্গে যুক্ত থাকে, এটা মনে রাখো। যেমন এখানে তোমার কি হচ্ছে, যেমন এখানে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে
অ্যাঙ্গেলস 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 ব্যবহার করছে না, তাই তো। উই ওয়েন্ট ড্যাশ এ পার্টি ড্যাশ রিতাজ হাউজ অন সানডে, বলা হচ্ছে উই ওয়েন্ট টু এ পার্টি অ্যাট রিতাজ হাউজ অন সানডে। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, হি কেম হেয়ার অ্যাট 9 o'clock ওয়ান ওয়েডনেসডে। হি কেম হেয়ার at 9 o'clock one ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে, দুটোই কিন্তু WEDNESDAY, ওয়েডনেসডে, বানানটা দেখে রাখো। হি ওয়াজ নিডেড, হি ওয়াজ নিডেড, তার খুবই দরকার ছিল, হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক অ্যাট দ্য অরফানেজ, হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক অ্যাট অরফানেজ। ইট ওয়াজ, ইট ওয়াজ, এটা ছিল, ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়ে, দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ এবল টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি থ্রু মেকানাইজেশন। এরপরে আমরা তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন, অর্থাৎ ইন ইংলিশ গ্রামার, if you want to type of appropriate preposition, you must be commit some appropriate word that is which particularly used for particular preposition. আমরা তোমাকে সেখানেই নিয়ে যাব। তবে এই অধ্যায় এন্ডিংয়ের পরে